যে কোনো সময় বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে সরে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, এমন গুজব ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি বঙ্গভবন থেকে। গতকাল বিকেলে হঠাৎ করেই এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। সরকার ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললে সুনির্দিষ্টভাবে কেউ বিষয়টির সত্যতা জানাতে পারেনি। বঙ্গভবনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত, স্বাস্থ্যের অনেকটা অবনতি হয়েছে, বিশেষ করে উচ্চ ডায়াবেটিস তাকে বেশি ভোগাচ্ছে। তিনি জানান, বুধবার বঙ্গভবনে অফিস করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার কয়েকটি কল করা হয়েছে তাকে। এ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, অফিসিয়ালি এখনও এ ধরনের কোনো বার্তা আমরা পাইনি। তবে কয়েকদিন ধরেই বঙ্গভবনের পরিবেশ বিদায়ের মনে হচ্ছে এক ধরনের নীরব প্রস্তুতি চলছে। চলিত বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় নিয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তন প্রশ্নে নানা আলোচনা চলছে রাজনীতিতে। এমনকি বিএনপির কারা রাষ্ট্রপতি হতে পারেন অনেক নাম দিয়েও খবর হচ্ছে সংবাদ মাধ্যমে। সামাজিক মাধ্যমেও রয়েছে অনেক নাম নিয়ে আলোচনা। দলটির নেতাকর্মীদেরও অনেকে ধারণা করছেন রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসতে পারে। যদিও বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদের এখনও অনেকটা সময় বাকি আছে। ফলে সংবিধান অনুযায়ী এখনই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় নেই। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালের 24শে এপ্রিল 5 বছর মেয়াদে রাষ্ট্রপতি পদের দায়িত্বে আসেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে তার মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। সংশ্লিষ্টরা বলেছেন, যেহেতু মেয়াদ রয়েছে, সেখানে মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন অথবা তাকে অভিশংসন বা অপসারণ না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত সুযোগ নেই। মনিরুজ্জামান, উত্তরবঙ্গ।